প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা যে বাংলা 1 সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম, সেই ধারণার আলোকেই আমরা যে প্রথমে যে বলছিলাম যে উদ্দীপকের আলোচনা আমরা করছিলাম ওখানেই। আর তোমাদেরকে আমি বলছিলাম যে বাংলার বিড়াল প্রবন্ধটা ভালো করে দেখে আসতে। এখন বিড়াল প্রবন্ধ সম্পর্কে আমরা একটা আলোচনা করব, তারপর একটা অনুচ্ছেদ তৈরি করি। এখানে আমরা একটা ধারণা দেবো কীভাবে অনুচ্ছেদ তৈরি করতে হয়, এবং অনুচ্ছেদের পরে যে কয়েকটি ছোট ছোট প্রশ্ন থাকে আমরা সেটা একটু ধারণা দেবো তোমাদেরকে। তা আমরা বিড়াল সম্পর্কে আলোচনা করব। বিড়াল রচনা করছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমরা জীবনী সম্পর্কে একটু অবশ্যই ধারণা নিতে হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দের 26শে জুন পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় কাটালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। উনি 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছেন, এবং ওই সময় স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রথম একজনের মধ্যেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন। 1852 সালে ওনার সংবাদ প্রবাহকর পত্রিকার প্রথম কবিতা প্রকাশিত হয়। এই কবিতার মাধ্যমে তার মূলত সাহিত্য চর্চা শুরু হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মোট গ্রন্থ সংখ্যা 34খানা। তার প্রথম উপন্যাস হলো দুর্গেশ নন্দিন। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে হলো কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ, রজনী, সীতারাম, আনন্দমঠ উল্লেখযোগ্য আর কি। বাংলা সাহিত্যে তাকে বা সার্থক উপন্যাসকে বলা হয় এবং সাহিত্য সম্রাট হিসেবে অভিহিত করা হয়। এবং 1894 সালে 8ই এপ্রিল উনি কলকাতায় মৃত্যুবরণ করেন। মূলত এইটুকুই জীবনী। আর এই জীবনীটা পড়ার একটা কারণ হলো তোমাদের যে জ্ঞানমূলক প্রশ্ন আসবে, এখান থেকে মূলত প্রশ্নগুলো অনেক সময় হয়। আমরা এখন বিড়ালের যে প্রবন্ধটা এটা নিয়ে একটু আলোকপাত করব। বিড়াল প্রবন্ধটা কীভাবে হলো, এবং এই বিশেষ করে প্রবন্ধগুলেন বা পত্র কবিতাগুলেন এটা না বললে আমরা বিশেষ করে উদ্দীপকের অনুচ্ছেদ যে আছে তার উত্তর দিতে পাবো না। এটা আমাদের মূলত এগুলো ভালো করেই 4-5 বার 7 বার পর্যন্ত ভালো করেই দেখতে হবে, অনেকটা ভালো করে মুখস্থর মতো করতে হবে, যাতে আমরা উদ্দীপকগুলোর উত্তর সুন্দরভাবে দিতে পারি। এই বিড়াল প্রবন্ধটায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের দপ্তরের রসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনার একটি প্রবন্ধ। এখানে মূলত যে ক্ষুধার্ত লোকের সঙ্গে কথকের, বিড়াল এবং কথকের অর্থাৎ লেখকের সঙ্গে একটা কথোপকথন হয়েছে, সেটাই মূলত এই বিড়াল প্রবন্ধের মধ্যে উল্লেখ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে বিড়াল তার মনে কাছে দুধ চুরগুড়ি খাবে। এটাই অনেক সময় মানে কাছে কতক তাড়া দেওয়ার চেয়েও তাড়া দেয় না। এখন বিড়াল কথা বলতেছে যে তোমরা দুধ, ছানা, দই সব কিছুই খাও, এখন আমাদেরকে কিছুই দাও না, আমাদেরকে দেখলেই তোমরা লাঠি নিয়ে তাড়া করো। এখন অনেক সময় দেখা যায় আমাদের তোমরা মাছ, মাংস, কাটা সবই খাও, কিন্তু অনেক সময় কাটাটা ফেল দেওয়ার পরেও আমাদেরকে ডাকো না। এই জন্যই বিড়াল সাধারণত চুরি করতে আসে। এবং এটাই কথা বলতেছে যে আর অনেক সময় দেখা যায় যে তোমরা অনেক নামি দামি ব্যক্তিকে আমন্ত্রণ জানাও সেরেমনি হিসেবে, তাদেরকে অনেক কিছু খাওয়াও, দুধ, ছানা সবই খাও, আরও নেবে নাকি সেই হিসেবেও তাকে আরও বেশি জোর করে দেওয়ার জন্য মানে যে অনেক আকুতি করো, কিন্তু তারা একটু দিলেই ক্ষুধার্ত যে আমরা বিড়াল আমরাও যে বাঁচতে পারি সেটা তোমরা দেও না, অথচ লাঠি নিয়ে যাও। এই যে দেখা গেছে যে ক্ষুধার্ত মানুষের বা ক্ষুধার্ত লোকের সঙ্গে বা ক্ষুধার্ত একজন বিড়াল, তারাও যে ক্ষুধার জন্যেই অনেক সময় সব কিছু তাড়ানোর মাধ্যমে তারা যে খাতে ইচ্ছে করে কিছু জন্য খায়, ক্ষুধার তাড়নায় খায়। এই জন্য বলছেন অনেক সময় এই বিড়ালই বলছেন যে অনেক বিচারক যদি বিচার করতে আসি তাকে অন্তত 3 দিন উপবাস থেকে জন্য বিচার করতে আসে, তাহলে তারা চুরি করবে না। আর দেখা গেল কোনো চোরকে যদি লাঠি পিটাও করতে আসে, তারাও যেন সেভাবে চুরি করতে আসে না, অন্তত উপবাস থেকে 3 দিন উপবাস থেকে তো লাঠি পিটা করতে এসে। এখানে মূলত এই প্রবন্ধটা আলোকে বলাইছে একজন ক্ষুধার্ত ব্যক্তি, সে যদি ক্ষুধার্ত না থাকে সে কখনো চুরি করতে যাবে না। বা ওই যে বিড়ালও যে বলছে, বিড়ালও তার কথা, তার যদি ক্ষুধা নিবারণ করা যেত সে কখনো চুরি করতেই সে দুধ খেতে আসতো না, বা দুগ্ধ খেতে আসতো না, ছানা খেতে আসতো না। এখন এখানে দেখা গেছে যে আমরা সাধারণত সমাজেই আমরা যে ব্যক্তিগুলো আছি বা যারা উচ্চবিত্ত লোক আছে, তারা যদি একটু অনাহার যারা থাকে তাদেরকে সবাইকে যদি একটু 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 করে দেখে বা একটু দেয়, তাহলে এই সমাজটার মধ্যে অনাহার কেউ থাকবে না।
মূলত এখানে ক্ষুধা এবং যে অনাহার ব্যক্তির যে আকুতি বা অনাহার ব্যক্তি থাকলে অনেক সময় চুরি অনেক অনেক কিছু করতে পারে, এটাই মূলত এখানে বলছি যে আমরা যারা অনাহার ব্যক্তি যদি মনে করেন যে তারা ঠিকমতো দুটো খেতে পায়, তারা কখনো অন্যায় কাজ করতে পারে না। তা এখন আমরা মূলত এই প্রবন্ধটা মূলত এটাই সামর্ম, প্রবন্ধটা ভালো করে পড়বা। আর আমরা প্রবন্ধটার আলোকেই একটা উদ্দীপক তৈরি করছি। উদ্দীপকটা হলো এরকম যে রহিম একজন ধনী ব্যবসায়ী। একদিন সে বাড়িতে খাবারের আয়োজন করে। সেই আয়োজনে অনেক নামি দামি ব্যক্তির আগমন ঘটে। তারা যতটা খায় তার চেয়ে বেশি নষ্ট করে। অথচ একজন ক্ষুধার্ত ব্যক্তি এসে রহিমের কাছে খাবার চাইলে সে তাকে তিরস্কার করে তাড়িয়ে দেয়। এটা আমরা একটা উদ্দীপক লিখছি। এখন এই উদ্দীপকটা তোমরা বাড়িতেও যে কোনো সময় মনে লিখবা, লিখিয়া এটা চিন্তা করার চেষ্টা করবা যে আমি বাড়িতে কীভাবে উত্তরটা দেখবো। এটা মানে কাল্পনিক একটা উদ্দীপক। বলছিলাম উদ্দীপক কীভাবে লিখতে হবে, এটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। এই আলোকে আমরা একটা উদ্দীপক দিচ্ছি। উদ্দীপকটার জন্য বেশি বড় হয় না এবং কোনো অমার্জনীয় শব্দ যেন আসে না। আমরা এই উদ্দীপকটার আলোকে এখন যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো আমরা একটু লিখে দিচ্ছি। ধরো ক দিলাম, উদ্দীপকটা আমাদের তো লেখা হলো, ক দিলাম যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কত সালে। এটা কিন্তু জ্ঞানমূলক 1 মার্ক থাকবে। আর 2 নাম খ দিলাম। খ আমরা সাধারণত দেখি যে দিলাম তোমাদের পেট ভরা আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিয়ে বুঝিয়ে দাও। জানিয়ে বুঝিয়ে দাও। এটা হলো 2 অর্থাৎ একটা প্রশ্ন 10 মার্কের উত্তর দেবে একটা উদ্দীপকের মধ্যে। গ দিলাম উদ্দীপকের সঙ্গে বিড়াল রচনার সাদৃশ্যপূর্ণ দিকগুলি আলোচনা করে। আলোচনা করো। এটা হলো 3 মার্কের। আর ঘ হবে উদ্দীপকের সঙ্গে বিড়াল রচনার মূল ভাব এক সূত্রে গাথা ব্যাখ্যা। আমরা একটা উদ্দীপক লিখলাম। এই উদ্দীপকের আলোকে এই যে প্রশ্নগুলো দিলাম এটা উত্তর করতে হবে। তোমরা বাড়িতেই বিশেষ করে প্রবন্ধটা আমরা দিলাম, ভালো করে পড়তে হবে। প্রবন্ধটা পড়ার পরে তোমরা বাড়িতেই মনে করেন যে একটা উদ্দীপক তৈরি করবা। তৈরি করিয়ে প্রথমে জ্ঞানমূলক, এটা তো বলাই আছে, স্মরণ করা বা মুখস্থ করা, এটা তো দিতেই হবে। তোমরা তৈরি করিয়া তারপর নিজে নিজে বাড়িতে লেখার চেষ্টা করবা। এইভাবে লেখলে গেলে দেখা যাবে যে ইনশাল্লাহ হয়ে যাবে একটা করে প্রশ্ন। আর এইটা করে প্রশ্নের মধ্যে আমরা কিছু আমরা প্রশ্ন শব্দার্থ
বা সৃজনশীল প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে। বা আসি আমরা এটা একটু একটু ধারণা তোমাদেরকে দিব, সেগুলো তোমরা একটু স্মরণ করে নেবা। যেমন দেখা গেলো লাঙ্গল শব্দ অর্থ কি, তারপর দেখা আছে বিড়াল প্রবন্ধে বিড়াল, হ্যাঁ হ্যাঁ এটাই বিড়াল বিড়াল প্রবন্ধে বিড়ালের চামড়া কেমন ছিল। তারপরে দেখা যায় যে পরোপযোগী শব্দার্থ কি, তারপরে দেখা গেলো কমলাকান্তের কিসের উপর জিমা ছিল। এই ধরনের কিছু কিছু ছোট ছোট প্রশ্ন জ্ঞানমূলক থাকবে। এখন তোমার ওই জ্ঞানমূলক প্রবন্ধটার মাধ্যমে ভালো করে দেখতে হবে, এবং যে তোমরা মূল যে বইটা প্রবন্ধ সংগ্রহ বা সহপাঠ যে কিনছো, ওখানেই মনে করেন যে শব্দার্থ কিছু শব্দার্থ দিয়ে বা টিকা দেওয়া আছে, এগুলো ভালো করে দেখবা। আর আমরা এখন সামনের যে পরবর্তী ক্লাস হবে, এই ক্লাসে অপরিচিত সম্পর্কে আলোচনা করব। তোমরা এই অপরিচিত গল্পটা ভালো করে দেখিয়ে আসবা। ইনশাল্লাহ আমরা এর সামনের ক্লাসে অপরিচিত সম্পর্কে একটা ভালোভাবে ধারণা দেওয়ার চিন্তা ভাবনা করবো। খোদা হাফেজ।